আজকে দেখো ক্লাস 9 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ফার্স্ট অঙ্কটা আমি তুলেছি, এটা করাবো। মডেল অ্যাক্টিভিটি টাস্কের ফার্স্ট পেজটায় মানে ফার্স্ট পার্ট 1টায় যে অঙ্কগুলো আছে সেগুলো আমি দেখাবো। তো তার আগে একটা কথা বলার আছে, আমার চ্যানেলের জন্য আমি কোনোদিন কারো কাছে সাবস্ক্রাইব লাইক এগুলো চাইনি এতদিন ধরে যতগুলো ভিডিও হয়েছে। তো আমি দেখেছি যারা অনেকেই ভিউ দিচ্ছ কিন্তু লাইক সাবস্ক্রাইব দিচ্ছ না। তো যারা পছন্দ করছো, আমার বোঝানোটাকে ভালো লাগছে যাদের অঙ্কগুলো, তারা যদি ভালো লাগে শুধু ভিউজ দিও না, ভিউজের সাথে সাথে আমার একটা অনুরোধ লাইক সাবস্ক্রাইবও দিয়ে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো বা অঙ্কগুলোর ভিডিওগুলো করতে আমার ভালো লাগবে। তো লাইক সাবস্ক্রাইব সবাই দিয়ে দিও। তো দেখো এই অঙ্কটা বলেছে x/2 + y/3। তোমাদের প্রশ্নে দেখবে 4/3 আছে, এটা 4/3 প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 4/3 হবে, এটা y/3 হবে। ইকুয়ালস টু y সমীকরণটির লেখচিত্র মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে আর y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে। এটা দুভাবে করা যেতে পারে, এই অঙ্কটা দুভাবে করা যেতে পারে। একটা গ্রাফ পেপারে বসিয়েও করা যেতে পারে বা গ্রাফ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে অঙ্কটা করা যেতে পারে, আবার এটা মুখে মুখেও করা যেতে পারে। মুখে মুখে বলতে গ্রাফ পেপারে না করে। তো মনে করো আমার এই যে এক্স অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে মূল বিন্দু থেকে এক্স অক্ষ। মূল বিন্দু থেকে এক্স অক্ষ মানে কি? মনে করো আমি যদি এখানে মূল বিন্দু থেকে বলি, মূল বিন্দু মানে এটা, আর মূল বিন্দু সবসময় 0 0 হয়। মূল বিন্দু সবসময় 0 0 হয়। তো স্থানাঙ্ক জ্যামিতি বোঝাতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম মূল বিন্দু সবসময় 0 0 হয়। আর x অক্ষকে কত একক দূরত্বে? মনে করো x অক্ষকে এইখানে, এইটা হচ্ছে x অক্ষ। তাহলে x অক্ষ যখন লিখি তখন আমরা কি লিখি? x, 0 হবে তো, মানে x এর যখন x অক্ষের উপর যখন স্থানাঙ্ক বিন্দুটা আমরা লিখি, x অক্ষের উপর যখন আমরা স্থানাঙ্ক বিন্দুটা লিখি তখন x এর মান আগে লিখি আর y এর মান পরে লিখি। তা y এর মান বলা নেই, ওই জন্য 0 ধরেছি। আর y অক্ষের উপর স্থানাঙ্ক বিন্দুটা যদি আমি ধরি এটা, তাহলে কি হবে? 0, y এটা হবে তো, 0, y এটা হবে তো। কারণ এইটা x অক্ষের উপর যখন হয়, তোমরা মনে করো অনেক অঙ্কই করেছো এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে। মনে করো 2 3 একটা বিন্দু, তাহলে 2 3 যদি এই বিন্দুটা হয়, এইটা কি x বোঝায় আর এইটা কি y বোঝায়, একই না? তার মানে yটা পিছনে যায়। এইবার আমাকে যখন মূল বিন্দু থেকে x বিন্দু দূরত্ব বলছে, x অক্ষের উপর মূল বিন্দু থেকে দূরত্ব, তখন সেটাকে x0 ধরবো তো। কারণ x এর ভ্যালু বলা নেই, ওই জন্য x এর ভ্যালুই হচ্ছে, আর y এর ভ্যালু বলা নেই, y0 হবে। কারণ y ওটা তো x অক্ষের উপর, আর যখন আমি বলবো y অক্ষের উপর তখন সেটা হয়ে যাবে 0 আর y, কারণ 0 থেকে y এ যাচ্ছে ওটা, তখন x0 হয়ে যাচ্ছে আর y থাকছে। মানে আগে তো x থাকে, আমি বোঝাতে চাইছি এইটা। তোমরা বলবে যে যখন x0 লিখছি তখন x আগে 0 পরে, আর যখন y এর স্থানাঙ্ক লিখছি তখন 0 আগে y পরে কেন লিখছি? কারণ এটা তো x সব সময় আগে হবে। তো আমি বোঝাতে চাইলাম কি, যে x বিন্দু থেকে x অক্ষ থেকে মানে মূল বিন্দু থেকে x অক্ষের দূরত্ব আমি যদি ধরে নিই x0, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি তো, যে সুতরাং ধরি মূল বিন্দু থেকে তাহলে x0 হবে। তাহলে ধরি মূল বিন্দু থেকে লিখবে না, ধরি x অক্ষের সমীকরণ কত হবে? x অক্ষের সমীকরণটা হবে x0, তাই তো? x অক্ষের সমীকরণটা তো x0 হবে, কারণ আগে x ধরে তারপর y এর ভ্যালু, আর y এর ভ্যালু কিছু নেই এখানে, তাহলে 0 ধরবো। আর y অক্ষের সমীকরণটা কি হবে, বা y অক্ষের স্থানাঙ্ক, সমীকরণ মানে এখানে স্থানাঙ্ক লিখতে পারো। y অক্ষের স্থানাঙ্ক কি হবে? x এর ভ্যালু 0 হবে, তারপরে y এর ভ্যালু যাবে, মানে y
যেহেতু y অক্ষের উপর ওই জন্য y থাকবে আর x এর ভ্যালু 0 হবে, আর y অক্ষের উপর সমীকরণটি হবে তাহলে কত 0 আর y। বোঝা গেল? এটা এই ছবিটা আঁকতে হবে না, তোমরা যখন অঙ্কটা করবে ছবিটা আঁকতে হবে না, এখান থেকে শুরু করলেই হবে। বুঝতে পেরেছো? তো অঙ্কটা বোঝা গেল। এই x অক্ষের যে স্থানাঙ্কটা হবে বা x অক্ষের যে সমীকরণটা হবে সেটা x0 হবে, কারণ x অক্ষের উপর হলে x বিন্দু তো একটা হবে আর y এর মান কিছু বলার নেই মানে 0 হবে, আর y অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে x এর ভ্যালু 0 হয়ে যাবে আর y এর ভ্যালু y থাকবে। এই হচ্ছে মোদ্দা কথা আমার। এইবার আমি এইটা লিখব x/2 y/3 = 1। এখানে লিখতে পারি প্রথম শর্তে বা প্রথম শর্তানুসারে। দেখো এটাকে দুবার ধরে করতে হবে, দুবার ধরে মানে দেখো কি হবে। প্রথমে x এর x0 আছে, তার মানে x/2 রাখি, y এর ভ্যালুটা 0 হচ্ছে, তো এই x0 মানে কি x এর ভ্যালু x আর y এর ভ্যালু কত 0, তো তাহলে y এর ভ্যালু এখানে 0 বসিয়ে দিতে পারি = 1 করতে পারি। তাহলে x/2 + 0 = 1, তাহলে x/2 = 1ই হয়, মানে 1 - 0 মানে 1ই হয়, তাহলে x এর ভ্যালু কত হবে 2 হবে। ঠিক আছে? এবার দ্বিতীয় শর্তে আমি যদি দেখাই, দ্বিতীয় শর্তে y এর ভ্যালু বসিয়ে দেব, মানে এখানে যখন y এর ভ্যালু বসিয়েছি ওখানে x এর ভ্যালু 0 বসাবো। একবার x অক্ষের সমীকরণ মানে কি y এর ভ্যালু 0 বসাবো এই সমীকরণটা, আর y অক্ষের সমীকরণ 0y মানে কি এই সমীকরণটায় x এর ভ্যালু 0 বসাবো, এই যে x এর ভ্যালু 0 বসাবো, পুরো সেম জিনিস, কিছু কঠিন না। এইটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেও করতে পারতাম, তো অত কঠিন দরকার নেই, আমরা এইভাবে যখন হয়ে যাচ্ছে অত কঠিন দরকার নেই। 0/2 + y/3, আর এটা তো লজিকেই আসছে, x অক্ষের সমীকরণ হলে x0 হবে, তাহলে তো ভুলের কিছু নেই। y/3, তাহলে y/3 = 1 - 0, তাহলে y এর ভ্যালু হবে 3 অঙ্কের 3। তাহলে এবার তোমরা যখন অ্যানসারটা লিখবে কি লিখবে, যে এত সমীকরণটি লেখচিত্র মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে, x অক্ষকে 2 একক দূরত্বে এবং y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করেছে। আমি আবারও একটু বলছি যে আমি একটু ডিটেইলসে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করি। আমি এতগুলো ভিডিও আপলোড করেছি, আমি কখনো আমার চ্যানেলের প্রমোশন নিয়ে আমি বলিনি, বা আমি চ্যানেল খুলবো বা ইউটিউবে পড়াবো এরকম কোনো আমার ধারণা ছিল না বা আমার মাথায় আসেনি। এই লকডাউনের মধ্যে আমি আমার নিজের কোচিং আছে, আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো বলে ভিডিও করে পাঠাতাম, তো তাদেরই ইন্সপিরেশনে আমি তারা বলছিল ইউটিউব চ্যানেল খুলতে, ইউটিউব চ্যানেল খুলতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেলেছি। তো ভিডিওগুলো আপলোড করার সময় দেখেছি আমি যেহেতু কোনো প্রমোশন করার জন্য আমি কোনো কথা বলিনি, আমি দেখেছি অনেকেই ভিউ দিচ্ছ, তোমরা ভিউ দিয়ে লাইক সাবস্ক্রাইব করছো না। তো যারা ভিউ দিচ্ছ, যাদের আমার অঙ্ক বোঝানো বা অঙ্কগুলো ভালো লাগছে, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে দিন। আচ্ছা, এই অঙ্কটা দেখো a⁴x a⁴y, এই অঙ্কটা x = y হবে, তার জন্য এটা এই শর্তগুলো লিখতে বলেছে। শর্তগুলো হচ্ছে x y তিনটে বাস্তব সংখ্যা হতে হবে, x এর ভ্যালু 0 1 আর -1 হবে না, মানে x ≠ 0, -1, -0 1, -1, আর x y হচ্ছে মূলদ সংখ্যা হবে। ঠিক আছে? পরেরটা দেখো বলছে x অক্ষ এবং y অক্ষের উপর একটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এইটার অ্যানসার অনেক রকম অ্যানসার হতে পারে বা অনেকগুলো অ্যানসার হতে পারে। তো আমি শুধু অঙ্কটাই ছবিতে একটু বোঝাচ্ছি, ছবি তোমাদের আঁকতে হবে না, শুধু অ্যানসার লিখতেই হবে, ছবিটা আমি একটু বোঝাচ্ছি। মূল বিন্দু থেকে সমদূরবর্তী মানে মূল বিন্দু থেকে x অক্ষের উপর যে বিন্দুটা যত দূরত্বে রয়েছে y অক্ষের উপর সে বিন্দুটা তত দূরত্বেই, y অক্ষের উপর সেই বিন্দুটা তত দূরত্বেই থাকবে, এইটা আমাকে বলেছে। তাহলে মূল বিন্দু যদি এটা হয়, মনে করো আমি 1 2 3 4, x অক্ষের বিন্দুটা আছে 4 0 দূরত্বে আর y অক্ষের এই বিন্দুটা আছে 0 4 দূরত্বে। বুঝতে পেরেছো? মানে আমি 4 ধরে করলাম, তোমরা 2 ধরে করতে পারো, x অক্ষের উপর 2, y অক্ষের উপর 2, 5 ধরে করতে পারো, যা খুশি।
তাহলে এটার অ্যান্সারটা কি লিখবে, যে x অক্ষের উপর x অক্ষ এবং y অক্ষের উপর অবস্থিত বিন্দু দুটি হলো যথাক্রমে x অক্ষ এবং y অক্ষের উপর অবস্থিত, মানে দুটোই সেম নিতে হবে। এদিকে যদি তুমি 4 ঘর নাও এদিকেও 4 ঘর নিতে হবে, এদিকে যদি 5 ঘর নাও এদিকেও 5 ঘর। তাহলে এদিকে যদি 4 ঘর নিই ওই ফার্স্ট অঙ্কটার মতো এদিক 4 ঘর নিই, তাহলে 4 0 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 0 4, কারণ এটা y এর ভ্যালু এটা x এর ভ্যালু। ঠিক আছে, এবার x অক্ষ এবং y অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কথাটা লিখেছি কারণ আমি x অক্ষ y অক্ষেরটা একসাথে লিখছি। x অক্ষের হচ্ছে 4 0 এবং y অক্ষের হবে 0 4। আবারও বলছি, তোমরা এখানে 4 এর জায়গায় অন্য কিছু নিতে পারো, 3 0 নিতে পারো, 0 3 নিতে পারো, 5 0 নিতে পারো, 0 5 নিতে পারো, যা খুশি হতে পারে, দূরবর্তী হলেই হলো। মানে এদিকে যদি 5 ঘর নাও ওদিকেও 5 ঘর নিতে হবে, এটাই বলতে চাইছি। 4 0 এবং 0 4 বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4 0 এবং 0 4, যা মূল বিন্দু থেকে সম দূরবর্তী। ওকে, সমদূরবর্তী। এই হলো দুটো অঙ্কের অ্যান্সার, এই দুটো শর্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো 4 দাগের অঙ্কটা 3x - 2y = 5, এই একটা সমীকরণকে y কে x এর আকারে প্রকাশ করে x = 5 হলে y এর মান কত। তাহলে এই যে সমীকরণটা থেকে কার মান বার করব, y এর মান বার করব। পরিষ্কার কথা, আমাকে তো x এর মান বলেই দিয়েছে, y এর মান বার করতে হবে। তাহলে এই সমীকরণটা থেকে আমি y এর মান বার করব, এটা বোঝা যাচ্ছে। তাহলে 3x - 2y = 5। তাহলে আমি বার করব হচ্ছে এখান থেকে y এর ভ্যালুটা। এবার তুমি বলবে যে এখানে x এর ভ্যালু তো বলেই দিয়েছে, তাহলে x এর ভ্যালু এখানে বসিয়ে y এর ভ্যালুটা ডাইরেক্ট বের করে দিলেই তো হয়ে যায়। কিন্তু হ্যাঁ, ওটা করলে হয়ে যায়, কিন্তু আমাকে এখানে একটা কথা বলেছে, দেখো y কে x এর আকারে প্রকাশ করে দেন y এর মান বার করতে হবে। মানে y কে আগে x এর আকারে প্রকাশ করো, মানে এখান থেকে y এর ভ্যালুটা বার করতে হবে, তারপর সেইখানে যেটা আসবে সেইখানে x এর ভ্যালুটা পুট করতে হবে। মানে এখান থেকে y কে x এর আকারে প্রকাশ করতে হবে। তার মানে কি, ধরো -2y = এখান থেকে আসবে 5 - 3x, 5 - 3x। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিই, এখান থেকে 3x - 5 করতে পারি। এটাকে মাইনাস যদি কমন নিই এখান থেকে, এইটা প্লাস হয়ে যাবে, ওই জন্য এটাকে আগে নিয়ে আসলাম, আর এটার আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, ওই জন্য ওটাকে পরে দিয়ে দিলাম। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y এর ভ্যালু এখান থেকে পেলাম কি 3x - 5/2। তাহলে এইটা হলো আমার এইটা, এই যে y কে x এর আকারে প্রকাশ করলাম, এইবার আমি এই জায়গাটায় y = 5 বসাবো। তাহলে আবার লিখবে, আবার এখানে টুকবে y = 3x - 5/2। এইবার আমি ওখান থেকে x এর ভ্যালুটা বসাবো। x এর ভ্যালু কত, 5। তাহলে 3 × 5/5 - 5/2 এখানে লিখে দেবে, যেহেতু x = 5, মানে ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু x = 5, x এর মান 5 হলে এখানে x এর জায়গায় যে 5 লিখেছি তাহলে ওটা গুণ হয়ে যাবে। তাহলে 3 × 5 = 15 - 5/2, তাহলে 10/2, মানে এটা অ্যানসার হবে 5। তাহলে y এর মান চলে আসলো 5। আবার বলে দিচ্ছি, এটা সবাই কনফিউশনে পড়ে যাবে বা সবার ভুল একটাই হবে যে এখানে তো 3x - 2y = 5 বলেই দিয়েছে আর x এর ভ্যালু বলেই দিয়েছে। ডাইরেক্ট আমি x এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম,
x এর ভ্যালু বসিয়ে y এর মান বের করে দিলাম, এটা সবাই ভাববে, কিন্তু সেক্ষেত্রে ভুল হবে। তোমাকে কোশ্চেনটা দিয়েছে ভালো করে পড়ো, y কে x এর আকারে প্রকাশ করতে বলেছে আগে, তাহলে আগে y এখান থেকে y এর ভ্যালুটা বার করলাম, এইভাবে y কে x এর আকারে প্রকাশ করলাম, যেটা আসলো সেইখানে y x এর ভ্যালু 5 টা বসিয়ে y এর ভ্যালুটা বার করলাম। বোঝা গেল? পরের প্রশ্ন, অর্থাৎ 5 দাগেরটা আমাকে বলেছে দেখো, দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা রেখায় আছে এমন একটি অমূলদ সংখ্যা লিখি। তো মূলদ সংখ্যা আমি যেহেতু কোনো মূলদ সংখ্যা আমাকে ইন্ডিকেট করে দেয়নি, তো আমি যে কোনো দুটো মূলদ সংখ্যা ধরতে পারি। দেখো এই অঙ্কটা অনেক রকম ভাবে করা যায় বা কঠিন ভাবেও করা যায়, আমি এটাকে সহজভাবে করাবো। দেখো কি করতে পারি এটাকে। মনে করো ধরি দুটি মূলদ সংখ্যা, যে কোনো দুটো মূলদ সংখ্যা আমাকে ধরতে বলেছে। ধরি দুটি মূলদ সংখ্যা হলো, আমি আমার মতো করে সহজভাবে করছি, দুটি মূলদ সংখ্যা হলো 2, 3। এই দুটো মূলদ সংখ্যা আমি বলতেই পারি, কারণ মূলদ সংখ্যা কাকে বলে আমরা সবাই জানি, যেখানে যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়াল টু 0 হবে, সেই সব সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। p এর মান একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, q নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এটাকে আমরা এই দুটোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আচ্ছা, এই মূলদ সংখ্যা দুটোর মধ্যে একটা অমূলদ সংখ্যা আমাকে লিখতে বলেছে। তো আমি দেখো 2 আর 3 এর মাঝখানে একটা অমূলদ সংখ্যা লিখব। তো এটা কিভাবে করব? আমরা 2 কে এইভাবে লিখতে পারি, 2 √4 লিখতে পারি, আর 3 লিখতে পারি √9, নাকি না? 2 √4 লিখতে পারি আর 3 √9 লিখতে পারি। এবার 2 মানে √4 আর 3 মানে √9, তাহলে 2 আর 3 এর মাঝখানে আমার দেখো √4 আর √9 মাঝখানে, √4 আর √9 মাঝখানে √4 ও √9 এর মধ্যে অমূলদ সংখ্যাগুলি হলো, মানে এই √4 আর √9 তো মূলদ সংখ্যা, কারণ √4 মানে 2 আবার √9 মানে 3, তাহলে এই দুটো মূলদ সংখ্যা, কিন্তু এর মাঝখানে যারা আছে তারা সব অমূলদ সংখ্যা। ব্যাপারটা বুঝো কেন? দেখো √4 এর পরে কি হবে? √5, তারপর √6, তারপর √7, তারপর √8। এই দেখো এই দুটোর মাঝখানে চারটে অমূলদ সংখ্যা আছে, এই চারটে সংখ্যাই কিন্তু অমূলদ সংখ্যা। দেখো এই চারটে সংখ্যাই অমূলদ সংখ্যা। তাহলে এইবার আমি অ্যানসার লিখে দিতে পারি যে 2 ও 3 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা হলো এইটা আমি লিখেছি বোঝানোর জন্য, এইটা আমার অ্যানসার নয়। আমাকে অ্যানসার বার করতে বলছে 2 আর 3 এর মধ্যে একটা অমূলদ সংখ্যা লিখতে। আমি তোমাদেরকে বুঝিয়েছি √4 আর √9 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে, √4 এর পর √5, 6, 7, 8, চারটেই দেখো অমূলদ সংখ্যা, তাহলে চারটের মধ্যে যে কোনো একটা অমূলদ সংখ্যা আমি আমার অ্যানসারে বসিয়ে দেবো। √7 বসালাম, তোমরা √6 বসাতে পারো, √5 বসাতে পারো, √8 বসাতে পারো, আমি √7 বসালাম, যে যার খুশি। ঠিক আছে? আচ্ছা, 6 দাগের তোমাদের মডেল অ্যাক্টিভিটি ক্লাসের এই পেজটায়, অঙ্কের পেজটা দেখবে 6 দাগের একটা অঙ্ক রয়েছে, ওটা হচ্ছে উপপাদ্য। 6 দাগের অঙ্কটা একটা হচ্ছে কি উপপাদ্য। সেই উপপাদ্যটা আমি পরে বুঝিয়ে দেবো ওখানে, আপাতত তোমাদের স্কুলে জমা দিতে হবে, তাই উপপাদ্যটা তোমরা বই থেকে দেখে রাখো বা বই থেকে খাতায় টুকে জমা দাও, আমি পরে বুঝিয়ে দেবো এই উপপাদ্যটা। উপপাদ্যটা আছে হচ্ছে উপপাদ্য 14 পেজ 75, তোমাদের অঙ্ক বইয়ে দেখবে
উপপাদ্য 14 নম্বর পেজ 75 পৃষ্ঠায় আছে। এটা অনেকটা বড় তো, বা বোর্ডে অনেকটা টাইম লাগবে, তো এখন আমি করাচ্ছি না, উপপাদ্যটা পরে বুঝিয়ে দেবো। হলো?